নিয়ম ভাঙা যেন এ শহরের সড়কে নিত্যদিনের চিত্র। যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী তোলা, রাস্তা দখল করে গাড়ি পার্কিং, ট্রাফিক সিগন্যাল না মানা, ওভার স্পিডিং ও উল্টো পথে গাড়ি। সড়কে এমন বিশৃঙ্খলা ঠেকাতে এবার কঠোর হয়েছে সরকার, চালু করেছে ডিমেরিট পয়েন্ট পদ্ধতি। ফলে এখন আর শুধু জরিমানা নয়, চালকের ড্রাইভিং লাইসেন্সেও পড়ছে সরাসরি প্রভাব। বিআরটিএ এর তথ্য বলছে প্রতি লাইসেন্সে থাকছে 12 পয়েন্ট। কোনো ট্রাফিক আইন ভাঙলেই কাটা হচ্ছে সেই পয়েন্ট। 12 পয়েন্ট শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে লাইসেন্স বাতিল হবে। লাইসেন্স বাতিল হয়ে যাবে, এটা একটা মানসিক একটা বাধা তৈরি করবে যে না, আমি তো লাইসেন্স ক্যান্সেল হয়ে গেলে তার আমি গাড়ি চালাতে পারবো না। কাজেই সে তখন স্বাভাবিকভাবে কোনো জেল জরিমানা ব্যতি রেখেই আমি কিন্তু সড়কে তাকে আইন মান্য করতে বা ট্রাফিক আইন মান্য করতে আমি তাকে উদ্বুদ্ধ করছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, আইন অমান্য করায় রাজধানীতে প্রতিদিন গড়ে 50 জনের বেশি চালক হারাচ্ছে তাদের পয়েন্ট। তো এই বিষয়টা আমরা খুব সাংঘাতিকভাবে এখন কাজে লাগাতে চাচ্ছি, এই কারণে যে আমরা যদি সড়কে শৃঙ্খলা সত্যিকার অর্থে ফেরাতে চাই, তাহলে যে লোকটা ড্রাইভ করছে তাকেই কিন্তু আমাদেরকে এই আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। 13 ধরনের অপরাধের জন্য কাটা হচ্ছে পয়েন্ট। এর মধ্যে রয়েছে ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে চলা, অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, অতিরিক্ত ওজন বহন, উচ্চ শব্দে হর্ন বাজানোর মতো অপরাধ। কিছু কিছু অপরাধে কাটা হচ্ছে 1 পয়েন্ট, আবার গুরুতর অপরাধে 2 পয়েন্ট পর্যন্ত কাটা হচ্ছে। তবে চালকদের জন্য সুযোগও রয়েছে। কেউ টানা 6 মাস কোনো আইন না ভাঙলে আবেদন করে ফিরে পেতে পারেন 2 পয়েন্ট। আবার ধারাবাহিক ভালো আচরণে আরো 2 পয়েন্ট ফেরত পাওয়া সম্ভব। তবে একবার 8 পয়েন্ট কাটা গেলে পরবর্তী 2 বছর আর আপিল করার সুযোগ থাকছে না। সংশ্লিষ্টরা বলছেন, এই ডিমেরিট পয়েন্ট পদ্ধতি চালুর ফলে আর্থিক জরিমানা ছাড়াই একজন চালকের আচরণবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সেই সাথে এই তথ্যের উপর ভিত্তি করে নির্ধারণ করা যাবে চালকের ক্যাটাগরি। ভবিষ্যতে চালক নিয়োগের ক্ষেত্রে এই তথ্য দেখেই পরিবহন মালিকরা জানতে পারবেন সেই চালক কতটা ভালো এবং দক্ষতা সম্পন্ন। নিয়মের কঠোর প্রয়োগ হলে সড়কে দুর্ঘটনা যেমন কমবে, তেমনি ফিরবে শৃঙ্খলা, মত বিশেষজ্ঞের। চালক যে সড়কে নামার পর বেপরা, সে কোনো নিয়ম মানছে না, দায়টা যে পড়তে আসলে মালিকের উপরে। কিন্তু এখন যেহেতু ডিমেরিট পয়েন্ট অর্থাৎ লাইসেন্সের উপর থেকে যেহেতু তার পয়েন্ট কর্তন করা হবে, সেক্ষেত্রে অবশ্যই চালক এখানে সচেতন হওয়ার চেষ্টা করবে এবং একই সাথে যেহেতু মামলা পড়বে, তাহলে মালিকও কিন্তু তার উপরও কিছুটা দায় পড়বে। অবৈধ যানবাহন যেটা সড়কে দাপিয়ে চলেছে, তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা উচিত। পয়েন্ট কাটার পুরো প্রক্রিয়াটি হচ্ছে ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে। পুলিশ তথ্য পাঠাবে আর বিশ্লেষণ করে ব্যবস্থা নেবে বিআরটিএ। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।